ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, বৈঠকের বিষয়ে কি বললেন উপাচার্য আর ছাত্র নেতারা কি জানালেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রয়েছি এবং আজকে দুপুর ৩টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপাচার্য তাদের একটি বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠকটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে বৈঠকের শুরুতেই আসলে তিনটি রাজনৈতিক ছাত্র সংগঠন তারা বৈঠকটি বয়কট করেছে। তারা বলেছে যে শিবির যেহেতু আসলে জামাত ইসলামীর একটি ছাত্র সংগঠন এবং জামাত ইসলামী যেহেতু যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল, এই একটি কথা তারা জানিয়ে ভিসিকে তারা কিন্তু বৈঠকটি ওয়াকআউট করেছিল। এবং তারপরে দেখেছি আমরা আরও তিনটি সংগঠন, তারা বাম দল হিসেবে যারা পরিচিত, তা বাম সংগঠনগুলো কিন্তু এই বৈঠক আসলে তারা ওয়াকআউট করেছে। এখন পর্যন্ত 6টি সংগঠন এই বৈঠকটি ওয়াকআউট করেছে। তবে কিছুক্ষণ আগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যিনি সভাপতি ছিলেন তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন এবং তিনি জানিয়েছে যে সব আসলে ট্যাগিং দিয়ে যে রাজনীতি বন্ধ করার যে প্রচেষ্টা সেটি কিন্তু তারা চান না। তারা কিন্তু সহ অবস্থান চান রাজনীতিকে এবং ক্যাম্পাসে রাজনীতি করার যে অধিকার সবার রয়েছে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। তবে আসলে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি কিন্তু আসতে আরও সময় লাগবে। এখন পর্যন্ত কিন্তু রাজনীতি আসলে নিষিদ্ধই রয়েছে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় যিনি উপাচার্য তিনিও কিন্তু কথা বলেছেন সংবাদ মাধ্যমে। তিনি বলছেন আজকে আসলে সব রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে আসলে একটি আলোচনা হচ্ছে, বৈঠক হচ্ছে, তবে সিদ্ধান্তের বিষয়টি কিন্তু আজকেই আসবে এমনটি কিন্তু না, এমন বলেছেন তিনি। আর এটি কিন্তু আরও আসলে চলমান থাকবে যে বৈঠকের যে প্রক্রিয়া, এবং তারা আসলে শিক্ষার্থীদের কাছে জানতে চান যে আসলে যেই সমস্যাটি সৃষ্টি হয়েছে গত শুক্রবার রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ, হলের যে রাজনীতি সেটি নিষিদ্ধ করার জন্য কিন্তু বিভিন্ন হলে কিন্তু শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, মিছিল করেছে, যার প্রেক্ষিতে আসলে কিন্তু এই আজকের যে বৈঠক সের প্রেক্ষিতে কিন্তু করা হচ্ছে। তো সুতরাং বৈঠকটি যেহেতু এখনও চলছে এবং আমরা অপেক্ষা করছি যে আজকে সর্বশেষ আসলে কোন পর্যায়ে আসলে সিদ্ধান্ত আসে। এখন পর্যন্ত কিন্তু ছাত্র দলের নেতৃবৃন্দ তারা এখনও অবস্থান করছেন ভেতরে মিটিংয়ে, তারা বাদে মোটামুটি বেশিরভাগ রাজনৈতিক দলে কিন্তু সংবাদ মাধ্যমে তাদের কত কথা জানিয়েছে। তো আমরা আসলে এখন অপেক্ষায় রয়েছি ছাত্র দল বৈঠকে তাদের যে কী মতামত দিয়েছে সেটি আসলে জানার জন্য। তো ন্যান্সি, আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নিয়ে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ।